আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি রবিবার দিনের বিশেষ কিছু আমল, দোয়া এবং মুনাজাত সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই দোয়াগুলো আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অসংখ্য নেক দান করবেন। আপনি অসংখ্য উপকার এবং ফজিলত লাভ করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি আপনি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রবিবারের দোয়া অর্থাৎ রবিবার দিনের দোয়া। প্রিয় দর্শক, রবিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরেও এই দোয়াগুলোর মাধ্যমে মুনাজাত করতে পারেন, অথবা যে কোনো নফল সুন্নত নামাজের পরেও এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। প্রিয় দর্শক, প্রথম দোয়াটি হচ্ছে বেহেশত লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশত দান করবেন, আপনি জান্নাতে যাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া আরদ আন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া আসলিহ লানা শানানা কুল্লাহু। প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া আরদ আন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া আসলিহ লানা শানানা কুল্লাহু। অর্থ: হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের উপর সন্তুষ্ট থাকো, আমাদেরকে তুমি বেহেশতে প্রবেশের অধিকার দাও এবং দোজখের আগুন থেকে মুক্তি দাও, এবং আমাদের সকল অবস্থায় তুমি আমাদেরকে ভালো রেখো। এরপরের দোয়াটি হচ্ছে সম্মান লাভের দোয়া। প্রিয় দর্শক, ইজ্জত সম্মান সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। মানুষ চাইলেই কারো কাছ থেকে সম্মান লাভ করতে পারে না, ইজ্জত পেতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের দ্বারা সম্মানের ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আশিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদনা ওয়া আরদ আন্না। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আশিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদনা ওয়া আরদ আন্না। অর্থ: হে আল্লাহ, যা দাও বাড়িয়ে দাও, কিন্তু কমিয়ে দিও না। আমাদেরকে অপমান নয়, তুমি আমাদেরকে সম্মান দান করো। আমাদেরকে দাও, কিন্তু বঞ্চিত করো না। আমাদের প্রভাব দাও, কিন্তু অন্যকে আমাদের উপর প্রভাবিত করো না। আমাদেরকে খুশি রেখো এবং তুমি আমাদের উপর সন্তুষ্ট থেকো। এরপরের দোয়াটি হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইসলাম ধর্মের উপর দায়েম এবং কায়েম রাখবেন। প্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা কিন্নি শাররা নাফসি ওয়া আজিমলি আলা রুশদি আমরি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কিন্নি শাররা নাফসি ওয়া আজিমনি আলা রুশদি আমরি। অর্থ: হে আল্লাহ, প্রবৃত্তি থেকে আমাদের রক্ষা করো, অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আমাদেরকে দৃঢ়তার সাথে সোজা পথে পথে অবিচল থাকতে সাহায্য করো, অর্থাৎ আমরা যেন সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইসলাম ধর্মের উপর সঠিক পথে আমরা যেন থাকতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রিয় দর্শক, এরপরে দোয়াটি হচ্ছে সুখ সমৃদ্ধি লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে সুখ সমৃদ্ধি দান করবেন। আপনি দুনিয়াতে সুখ পাবেন, আপনার সুখের কোনো অভাব হবে না এই দোয়াটি আমল করলে। প্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমানিন ওয়া ঈমানান ফি হুসনি খুলুকিন ওয়া নাজাহান তুতবিউহু ফালাহান ওয়া রাহমাতাম মিনকা ওয়া আফিয়াতান ওয়া মাগফিরাতাম মিনকা ওয়া রিদওয়ানা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমানিন ওয়া ঈমানান ফি হুসনি খুলুকিন ওয়া নাজাহান তুতবিউহু ফালাহান ওয়া রাহমাতাম মিনকা ওয়া আফিয়াতান ওয়া মাগফিরাতাম মিনকা ওয়া রিদওয়ানা। অর্থ: হে আল্লাহ, ইমানের সঙ্গে সুস্থতা চাই, আর ইমান চাই ভালো স্বভাবের সঙ্গে। আমি এমন কৃতকার্যতা চাই যা আখেরাতে সফলতা অর্জনের সহায়ক হবে। আমি তোমার কাছে সুখ সমৃদ্ধি, রহমত ও মাগফিরাত কামনা করি, আর কামনা করি তোমার সন্তুষ্টি। এরপরে দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনি শিক্ষা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো শিক্ষা দান করবেন, আপনি সুশিক্ষিত হয়ে যাবেন। প্রিয় দর্শক, সুশিক্ষা লাভের দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি।
বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি। অর্থ, হে আল্লাহ, আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে, আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিখাও। এরপরের দোয়াটি হচ্ছে পাপ মোচনের জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাআই ওয়া আমাদি। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাআই ওয়া আমাদি। অর্থ, হে আল্লাহ, ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যে সব অপরাধ করছি মানে গুনাহ করেছি সবই আমাকে ক্ষমা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার উপর রহমত, বরকত নাজিল করবেন। প্রিয় দর্শক, পিতামাতার জন্য দোয়া করা এটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তাই সকলে এই দোয়াটি আমল করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে ঈমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদের এবং সকল মুসলমান নরনারীকে তুমি ক্ষমা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে আত্মশুদ্ধি লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাকে শুদ্ধ করে দেবেন। আপনি ভালো মানুষ হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন শ্রেষ্ঠ বান্দায় পরিণত হয়ে যাবেন। আত্মশুদ্ধি লাভের দোয়া আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মিন যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহুমা ওয়া মাওলাহা। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহুমা ওয়া মাওলাহা। অর্থ, হে আল্লাহ পাক, তুমি আমার নফসকে শোধন করে দাও, অর্থাৎ আমার নফসকে, আমার আত্মাকে তুমি পরিশুদ্ধ করে দাও, এতে তাকওয়া দান করো। তুমি সর্বোত্তম শোধক ও সংস্কারক, তুমি আমার নফসের মালিক। এরপরে দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত লাভের আমল। এই দোয়াটি আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নবীর প্রতি আপনার মহাব্বত বেড়ে যাবে। দোয়াটি হলো ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বাংলা উচ্চারণ ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, গো দয়াময় আল্লাহ, তোমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যা চান আমরাও তাই তোমার কাছে চাই। এরপরে দোয়াটি হচ্ছে সুসন্তান লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। দোয়াটি হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, প্রভু গো, অনুগ্রহ করে আমাকে সৎ সন্তান দান করো, তুমি মানুষের কথা শ্রবণকারী আল কোরআন। এই দোয়াটি নবীরা আমল করেছিলেন। নবীরা আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। প্রিয় দর্শক, এরপরে দোয়াটি হচ্ছে সৎ পথ প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথে দায়েম এবং কায়েম রাখবেন। দোয়াটি হলো ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বাংলা উচ্চারণ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অর্থ, হে আল্লাহ, আমার পরিবার পরিজনদের সৎ বানাও, অর্থাৎ নেককার বানাও। আমি তোমার কাছে তওবা করছি, আমি নিশ্চয়ই মুসলমানদের একজন। এরপরের দোয়াটি হলো অন্তর আলোকিত করার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে নূরান্বিত করে দেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হলো রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, হে আমাদের রব, তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও, আমাদেরকে মাফ করো, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। এরপরে দোয়াটি হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, গুনাহে লিপ্ত করাতে পারবে না। দোয়াটি হলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থ, হে রব, আমি শয়তানের ধোঁকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো। এরপরে দোয়াটি হচ্ছে ঈমান দৃঢ় রাখার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করে দেবেন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন।
বাংলা উচ্চারণ, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, ওগো প্রভু, আমি ঈমান এনেছি, তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।